আসসালামু আলাইকুম। এই বরফ জমা ঠান্ডা আশা করি সকলেই বেশ একটা ভালো নেই। আপনাদের সামনে আবারও নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নতুন বললেও এটা গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখে দেওয়া হইছে। আর এটার বেশি একটা দিন সময় নেই। এটা আপনারা এই জানুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত এপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট টোটালি জানিয়ে দেব। আপনারা যদি ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেওয়া হইছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো প্রথমত হচ্ছে কম্পিউটার অপারেটর। এইখানে গ্রেড এটার ১৩, ১৩ গ্রেডে এটা পদ সংখ্যা মাত্র ১ টি। এখানে একজন নেওয়া হবে। সেকেন্ড হচ্ছে ক্যাশিয়ার, এটার গ্রেড ১৪। এইখানে ২ জন নেওয়া হবে। তো এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এটা অবশ্যই কমার্স লাগবে। অর্থাৎ বাণিজ্য বিভাগে আ স্নাতক অর্থাৎ অনার্স বা আপনি সমমানের কোনো একটা ডিগ্রি হলে এটাতে এপ্লাই করতে পারবেন। আর কম্পিউটার অপারেটর হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক। এখানে আপনি সায়েন্স থেকে অনার্স কমপ্লিট হলেই হবে এবং সেই সাথে যেহেতু এটা কম্পিউটার অপারেটর, সেই সাথে হচ্ছে আপনার বা কম্পিউটারের একটা অভিজ্ঞতা থাকা লাগবে। বাংলায় ২৫ শব্দ মিনিটে এবং ইংরেজিতে ৩০ শব্দ। এটা আসলে একটু ট্রাই করলেই খুব দ্রুত হয়ে যায়। এটা নিয়ে এত চিন্তার কোনো কিছু নেই। এরপর হচ্ছে ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্রচালক। তো এটা এখানে হচ্ছে ১৯ জন। এখানে ১৯ জনকে নেওয়া হবে। সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট। তো সরকারের একটা টি&টি ইনস্টিটিউট আছে সেখান থেকে আপনাদের অবশ্যই একটা সার্টিফিকেট থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের যেকোনো একটা পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে হবে। এটার গ্রেড হচ্ছে ১৫। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার গ্রেড হবে ১৬ এবং এটার বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আর এইখানে নেওয়া হবে বেশ অনেকজন, ১১৮ জন। কোনো স্বীকৃত বোর্ড অথবা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে এখানে হচ্ছে এইচএসসি বা দাখিল বা সমমানের যেটা আছে সেখান থেকে মিনিমাম ২য় বিভাগের একটা সার্টিফিকেট হলেই হবে। আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজিতে ২০ স্পিড থাকলেই এটা হয়ে যাবে। মানে আপনি সেক্ষেত্রে এখানে এপ্লাই করতে পারবেন। সার্ভেয়ার গ্রেড ১৬, এটার বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এইখানে মাত্র ২ জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে এখানে আপনার জরিপের একটা সার্টিফিকেটের দরকার হবে এবং আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনার এইচএসসির একটা সার্টিফিকেটের দরকার হবে এই সার্ভেয়ারের জন্য। এরপরে হচ্ছে ড্রাইভার, গাড়ি চালক। এখানে নেওয়া হবে ১১ জনকে। এইখানে হচ্ছে মিনিমাম ৮ম শ্রেণী অথবা হচ্ছে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনার এখানে ৮ পাস লাগবে মিনিমাম। এরপর একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এরপর যানবাহন চালানোর জন্য ৩ বছরের একটা অভিজ্ঞতা লাগবে। না আপনি এর আগে ৩ বছর গাড়ি চালিয়েছেন এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে এখানে এপ্লাই করতে পারবেন। তাদের জন্য এখানে ১১ টা জব ভ্যাকেন্সি খালি আছে। এরপর হচ্ছে অফিস সহায়ক। এটার গ্রেড হবে ২০। এখানে নেওয়া হবে ১৭ জনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক। অর্থাৎ এখানে এসএসসি যদি থাকেন কেউ আ তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এটার গ্রেড হবে ২০। নিরাপত্তা প্রহরী বা দারোয়ান যেটাকে বলা হয়, এটা এখানে নেওয়া হবে ১৮ জন। এটা এসএসসি সরি এটা হচ্ছে জেএসসি বা ৮ পাস যেটা সেটার একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এটার জন্য গ্রেড হচ্ছে ২০ এবং এটার সেলারি হচ্ছে ৮,২৫০ এবং ৮,২৫০ থেকে ২০,০০০ ৳১০। আচ্ছা, এখন এইখানে আমি আপনাদের সম্পূর্ণ পড়ে শোনাইলাম। সব আশা করি বুঝতে পারছেন। আর ৯/১১ অর্থাৎ আজকে হচ্ছে ৪ তারিখ এবং ৯ তারিখের মধ্যে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হইতে হবে ১৮ এবং সর্বোচ্চ হচ্ছে
32 বছর। তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এটার জন্য কোনো এফিডেভিট বা কোনো কাগজপত্রের কোনো দরকার নেই। এখানে আপনার সার্টিফিকেটই যথেষ্ট। আচ্ছা, এখানে লেখা আছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ৪ নং ক্রমিকের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনূন্য ২ বছর স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। তার মানে হচ্ছে আপনি যদি আ জব করে থাকেন, স্টিল নাও যদি জব করে থাকেন, সেক্ষেত্রে আপনি ৪০ বছর হলেও আপনি এখানে এপ্লাই করতে পারবেন। সেটা এখানে স্যাক্রিফাইস করা হইছে। আর এখানে আমি আরো একটা পড়ি, সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো কেউ যদি আ জব করে থাকেন আ তাদের আসলে অনুমতি নিয়েই এরপরে আপনার এখানে এপ্লাই করতে হবে। এখানে সেটাই বলা হইছে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনবর্তী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো আপনার যখন মৌখিক পরীক্ষা হবে, আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অনাপত্তি অথবা হচ্ছে ছাড়পত্রের একটা মূল কপি দিতে হবে। ওইখানে এমন লেখা থাকবে যে আপনি যেখানে আছেন সেইখান থেকে আ আপনাকে একটা অনুমতি দেওয়া হচ্ছে। আপনি অন্য জায়গায় জব করতে পারবেন। এরকম একটা অনুমতিপত্র অ দেওয়া হবে। এটাকে অনুমতিপত্র বলা হয়। এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা অনুসরণ করা হবে। যাই হোক, এই ছিল এইখানে নিয়ম। আমি আপনাদের সবকিছু বললাম। সেই সাথে হচ্ছে এখানে আ আ মেইন যেটা, এটা ডিসেম্বরের ১২ তারিখে শুরু হইছে সকাল ১০টা হতে। এটা শেষ হবে ৯/১/২০২৬ বিকাল ৫টা, অর্থাৎ অফিস টাইম পর্যন্ত এটা থাকবে। আর ইউজার আইডি অনলাইনে সাবমিট করতে হবে ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড নাম্বার। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আপনি যখন এপ্লাই করবেন, এপ্লাই করার পর আপনার এপ্লাইয়ের গ্রহণযোগ্যতার সময় থাকবে সর্বোচ্চ ৭২ ঘন্টা। ৭২ ঘন্টার মধ্যে যখন আপনি টেলিটকের মাধ্যমে আপনি টাকা দিয়ে দিবেন, অর্থাৎ যে ফিটা আছে, আপনি যখন ফিটা দিয়ে দিবেন তখন আপনার এটা এই এপ্লাইটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখানে এটাই বলা হইছে। তো নরমালি আপনারা যেমনভাবে এপ্লাই করেন, এখানে ৩০০ পিক্সেল বাই ৩০০ পিক্সেল সাইজের একটা ছবি লাগবে। এরপরে হচ্ছে স্বাক্ষরের জন্য ১০০ কিলোবাইটের একটা সাইজের ছবি লাগবে। স্বাক্ষর করে ছবি তুলে ওইটা আপলোড করবেন। ওই ছবিটা হবে ১০০ কিলোবাইট। আর এটা হচ্ছে আপনাদের এসএমএস পাঠানোর নিয়ম। তো আপনারা ১ম এসএমএস পাঠাবেন DDMR স্পেস ইউজার আইডি, আপনাদের একটা ইউজার আইডি দিয়ে দেওয়া হবে। লিখে সেন্ড করবেন এই নাম্বারে। এক্সাম্পল হচ্ছে এই যে আপনার একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হইছে। এরপরে হচ্ছে এই যে এরকম একটা মেসেজ আসবে। ৳১১২, ৳৫৬ উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি। এরকমভাবে আসবে। ২য় এসএমএসে আপনারা আবার এটা টাইপ করবেন DDMR স্পেস ইয়েস, এরপরে স্পেস পিন দেওয়া হবে আপনাকে। আপনি পিন লিখে সেন্ড করবেন এই যে সেম নাম্বারে। যেমন এখানে একটা এক্সাম্পলও দিয়ে দেওয়া হইছে। এরপরে আপনার এখানে আসবে কনগ্রাচুলেশন। যখন কনগ্রাচুলেশন আসবে তখন আপনি বুঝবেন আপনার এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবং সেই সাথে আপনি যে ইউজার আইডি এবং পিনটা পাবেন, এটা কিন্তু অবশ্যই আপনার সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড তোলার জন্য। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।